নমস্কার, নতুন একটা ভিডিওতে সুন্দরবনের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সুন্দরবন ঘোরা থাকছে। সুন্দরবন ঘোরা বলতে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে সুন্দরবনের বিভিন্ন গ্রাম বা বিভিন্ন দ্বীপে গিয়ে বিভিন্ন জীবনচিত্র তাদের তুলে ধরা হয়। আজকে থাকছে সম্পূর্ণ বিপরীত। চিরাচরিত যে সুন্দরবন ভ্রমণ সেটা থাকছে আজকে 2 রাত 3 দিন ভ্রমণ থাকছে আজকে সবচেয়ে কম খরচে। সুন্দরবন ভ্রমণ 2 রাত 3 দিন, 20 জনের টিম আছি আমরা, ফ্যামিলি এবং বন্ধুবান্ধব সবাই মিলে। তো দেখতে থাকুন, বিষয়টি খুঁটিনাটি সমস্ত কিছু জানতে পারবেন, কোথা থেকে আসবেন, কত খরচ, কী খাবার থাকছে, সমস্ত কিছুই। তো খুব তথ্যপূর্ণ হতে চলেছে ভিডিওটি, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ওর 5টা ট্রেন ধরেছি বনগাঁ থেকে, এটা শিয়ালদা গিয়ে পৌঁছবে মোটামুটি 7টা 5, তারপর ওখান থেকে 7টা 42 ট্রেন আছে ক্যানিং। তো এখান থেকে যাত্রা শুরু করেছি 20 জনে, পুরো এইদিকে যতজন রয়েছে ততজন আমাদের, মানে এই দুটোরও আর একটা, মোটামুটি 20 জন। আর বাইরে বিশাল কুয়াশা, তবে ভোর হচ্ছে আর কুয়াশার অবস্থা এরকম। তো বনগাঁ থেকে শিয়ালদা ট্রেনে করে শিয়ালদা এসেছি, শিয়ালদা থেকে এখন সাউথের দিকে চলে এসেছি ক্যানিং লোকাল। ক্যানিং লোকাল দিয়েছে আমাদের আজকে 20 নাম্বারে। এখান থেকে ক্যানিং যেতে সময় লাগবে মোটামুটি ওই 1 ঘন্টা 20-25 মিনিট এরকম। তো ট্রেনে উঠি আগে, তারপর কথা হচ্ছে ক্যানিং গিয়ে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 8টা 28, 8টা 28-এর ক্যানিং ছেড়ে দিল। তো কুয়াশার কারণে আমাদের ট্রেনটা ঢুকতে লেট করেছিল, বনগাঁ লোকাল শিয়ালদায় ঢুকতে প্রায় 40 মিনিট লেট, তাই 7টা 42 পেলাম না, 8টা 28। এখান থেকে ক্যানিং গিয়ে পৌঁছবো মোটামুটি ওই 9:30 বা 9টা 40-50 এরকম সময়, এবং ওখান থেকে যাব সোনাখালি। সোনাখালি থেকে আমাদের লঞ্চ। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট ডিস্টেন্সে চলে এসে এখন পৌঁছালাম ক্যানিংয়ে। ক্যানিং থেকে সোজা বেরোবো স্টেশন থেকে। এখান থেকে অটো স্ট্যান্ড বা ম্যাজিক স্ট্যান্ড যেগুলো করে আমরা যাব স্টেশন থেকে বেরিয়ে। আর ক্যানিংয়ের স্টেশনে সবসময় প্রচুর ভিড় লেগে থাকে। আমরা চলে এসেছি ক্যানিং অটো স্ট্যান্ডে। ক্যানিং অটো স্ট্যান্ড থেকে আমাদের যেতে হবে সোনাখালি জেটি ঘাট। সোনাখালি থেকে আমাদের আজকে পুরো ট্যুরের বিষয়গুলো শুরু হবে বা প্যাকেজ শুরু হবে। তো সোনাখালি স্ট্যান্ডের থেকে সোনাখালি জেটি ঘাট আরেক ট্যুরে, ওর জন্য আমরা অটো রিজার্ভ করে দিয়েছি। তো অটো রিজার্ভ 2টো অটোতে হয়ে যাচ্ছে আমাদের, মোটামুটি পড়ছে 350 করে। ক্যানিং থেকে এসেছি সোনাখালিতে, সোনাখালি লঞ্চ ঘাটে। দূরত্ব 17 কিলোমিটার এবং সময় লাগলো প্রায় আধ ঘন্টা। এবার এখান থেকে আমরা লঞ্চ ধরবো। লঞ্চ ঘাটে চলে এসেছি এখন, আর লঞ্চ ঘাট সামনেই, তাই এখান থেকেই নদী, এখান থেকেই আমাদের লঞ্চ ধরে যেতে হবে। আমরা চলে এসেছি বোটে, আমাদের বোটটাও চলে এসছে। তো আমরা এখানে সোনাখালি জেটি ঘাট থেকে, জেটি ঘাট না সোনাখালি লঞ্চ ঘাট থেকে উঠছি। আর এখানকার সিঁড়িগুলো ওই রেলের পাতির মতো স্ল্যাব দিয়ে ঢালাই করে সিঁড়ি করা হয়েছে। এই সমস্ত জিনিসপত্র আছে, এগুলোও নেওয়া হবে বোটে আমাদের। আর আমাদের লঞ্চটা ঠিক এই রকম। লঞ্চের সামনে এখানে দেবী বসবাস করে, তাই তো বাবা? নম করে নাও, এখানে নমস্কার করে না একটু, চল এবার। তো নৌকায় উঠছি এখন আমরা। এই যে নৌকা, একজন চলে গেছে। ও ওপরেও একটা খুব সুন্দর জায়গা রয়েছে, নিচে ঘাসের মতো একটা ডিজাইন করা, আর নিচে পুরো এইরকম বিছানা করা রয়েছে। এখানে ইচ্ছে মতো বিশ্রাম করতে পারবে এবং শুতেও পারবে। এবং এখান থেকে যাতে সহজে না বেরোতে পারে ওর জন্য এখানে কাঠের একটা গার্ড করা হয়েছে। আর এইরকম বিছানা, আর একে একে সবাই প্রবেশ করছে। আমাদের 20 জন মেম্বার, 20 জন মেম্বার বলতে 20 জন বড় মেম্বার, এছাড়াও রয়েছে ছোট বাচ্চা অনেক। লঞ্চের ভেতরে
যে ডেকোরেশনটা এবং ঘরগুলো বেশ ভালোই। রান্নাঘর এটা? আচ্ছা, তো আমরা এসেছি এবং আমাদের রাজন্য তৈরি হচ্ছে লুচি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরম গরম লুচি অনেকটাই হয়ে গেছে। আর মাছ কি ভাজা হবে নাকি? আচ্ছা, মাছ ভাজাও রেডি ওদিকে। লুচি আর কি হচ্ছে? লুচি আর কিসের তরকারি? আলু তরকারি। লুচি আলু সয়াবিনের তরকারি, ওদিকে রয়েছে আমুদে মাছ, পুরো প্রসেস করা রয়েছে সমস্ত কিছু। তো রান্নাঘর থেকে বেরিয়ে আবার এদিকে যায়। এবং সুন্দরবনে এসে আমার দেখা হলো অনেক দিনের পুরনো বন্ধু রঞ্জিতের সঙ্গে। ওর বাড়ি এখানেই বাসন্তীতে। কত বছর পরে রঞ্জিত দেখা? ও অনেক বছর পরে। কত বছর তাও? তাও 10 না 12 বছর পরে দেখা। 2013-তে লাস্ট ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল। পাস আউট 2013-তে, সেই তখন। আর দীর্ঘ 12 বছর পর এই 25 সালে এসে দেখা। খুব ভালো লাগছে দেখে, এবং ওরই ঠিক করে দেওয়া এটা। সমস্ত খুঁটিনাটি বিস্তারিত জানতে পারবেন, প্যাকেজ কত করে পড়ছে এবং খাবার দাবার সব কী কী থাকছে, তো দেখতে থাকুন। এই লঞ্চের পাশে একটা ছোট্ট নৌকো আসছে, এটা নৌকো ঘাট তাই। আর এইখানকার সুন্দরবনে এই নৌকো দিয়েই সমস্ত জিনিসপত্র এপার ওপার হয়, বা পরিবহন ব্যবস্থা পুরোপুরি নৌকার উপর নির্ভর করে। এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেনের রুম, ক্যাপ্টেনের এখানে ঘুমায়, এবং এটা হুইল, এখান থেকেই আমাদের চালনা হবে। ওপরে লাইফ জ্যাকেট রয়েছে, অসুবিধা হলে এগুলো পরে নিতে পারবে। আর ওপরের ডেকোরেশনটা এরকম, ওপরের ডেকোরেশনটা এরকম, এবং পায়খানা বাথরুম পেছন দিকে। হ্যাঁ, টয়লেটটা হচ্ছে এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে পেছনে হচ্ছে টয়লেট। আর আমাদের ডেকোরেশনটা পুরো এরকম। তো এসে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি তরকারি আর একটা করে মিষ্টি, তাই তো? আর এই যে বিজয়দা সার্ভ করছে, বিজয়দার লঞ্চেই যাচ্ছি, বাদ বাকি বিস্তারিত পরে বিজয়দার কাছ থেকে শোনাবো। আর খাবার হচ্ছে এখন এটা। সবাই খেতে বসে গেছে। টেস্ট কেমন বলো খাবারের? ভালো না? অনেকক্ষণ খাওয়া হয়নি দেব, অনেকক্ষণ খাওয়ার পরে এটা কেমন লাগছে খাবার? দাদার সাথে প্রথম পরিচয় হলো। ভালো আছেন? ভালো আছে ভাই? ব্রেকফাস্ট চলছে আর আমাদের লঞ্চ এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর লঞ্চের ক্রু হচ্ছে এই দাদা। দাদা বলুন, বলো কতদিন ধরে চালাচ্ছ লঞ্চ? কিছুদিন হলো 17-18 বছর, মানে ছোট থেকেই লঞ্চ চালাচ্ছ? আচ্ছা আচ্ছা। তো আমাদের যাত্রা হচ্ছে দাদার সাথে। দাদা আমাদের নাবিক আজকে, ঠিক আছে, পুরো পাইলট। চলো, লঞ্চ ছেড়ে দিয়েছে, এবার আমরা এগোবো। ব্রেকফাস্টের পরেই চলে এসছে চা। মোটামুটি ব্রেকফাস্টের 10 মিনিট পরে চা চলে এসছে। আর আমাদের বাচ্চা পার্টির সংখ্যা বেশি, ওই জন্য খুব সাবধানে রাখতে হচ্ছে। মেয়েকে বলো আম খাবে, বলো। লাগবে না? ভালোই হচ্ছে, চিনি কম, এখানকার জলে বানানো, ওই জন্য একদম লবণ দিতে হয়নি, ইনবিল্ট লবণ জলে চায়ে। আরেকটা নেবেন? আমাদের নাবিক চেঞ্জ হয়ে গেছে। নাবিক হয়েছে এখন এইটা নিধি, আমাদের নাবিক। বোট চলছে সামনে, আরো নিজে ইচ্ছা মতো ঘোরাচ্ছে। ভালো লাগছে বলো নৌকা চালিয়ে? তো সামনে দেখতেও পাচ্ছে না, যে হাইট। আচ্ছা, আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে ভেটকি পাতুরি। এটা হচ্ছে এই নদীর ভেটকি। কোথা থেকে ধরেছো এটা? কোন নদীর এটা? এটা আমাদের এই নদী। এই নদী বলতে সোনাখালী নদী, হোগলা নদী তো এটা? আচ্ছা, হোগলা নদী, সোনাখালী নদীর ভেটকি। কত সাইজ হবে এটা? এটা একটা ওই 1.5 কেজি করে ওজন হবে। 1.5 কেজি, মোটামুটি এদিকে 400-500 টাকা কেজি। 1.5 কেজি 500 টাকা, 500 টাকা নিয়ে নেয়। আচ্ছা, তো ভাজা হয়ে গেছে পুরো। পাতুরি কি ভেজে করে? না, পাতুরি নয় তো এটা। তাহলে এটা টমেটো দিয়ে ঝাল হবে। টমেটো দিয়ে ভেটকি ঝাল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। আগে দেখিয়ে নিলাম, পরে খাওয়া। না 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 না, ঠিক আছে। আমাকে একটা আমাদের মতো আরও ট্যুর হচ্ছে সুন্দরবনে, যেমন এই একটা লঞ্চ, এনারাও যাচ্ছে সুন্দরবনে ট্যুরে। এদের জনসংখ্যা বা সদস্য সংখ্যা মানে কিছুটা কম, ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে ওপরে, কম সদস্য। লঞ্চে এভাবেই স্নান চলছে, নোনা জলে, একদম নদীর জল তুলে ওটাই স্নান। বেশ মজা করে স্নান করছে সবাই।
আস্তে আস্তে এদিকে জল চলে আসবে। বাবা আমি স্নান করব। কেমন লাগছে বল স্নান করে? ঠান্ডা জল? হ্যাঁ আর একটু করবি? হ্যাঁ এই আমি আর ও। করেছিলাম না ওখানে পুরো আমরা তো ঝর্ণা জল। আমরা তুমি একটা করেছিলাম না বরফ বড় জল। তুই কি করবি? ডান পাশ ভেজে নি। বেশ মজা করে স্নান করছে বাচ্চা বড় সবাই মিলে। তুই পুরো বরফ গলা জলে স্নান করেছিলাম না একবার। সুন্দরবন টুনবনে পেট ভর্তি আর মন ভর্তি খাওয়া দেখালাম, মাছ ভাজা, আর এখন চলে এসেছে আমুদে মাছ। আমুদে মাছ সার্ভ হবে এখন। এটা কি চাট মশলা মেশানো রয়েছে? হ্যাঁ গোলমরিচ মশলা সব মেশানো রয়েছে। আরো হচ্ছে, হ্যাঁ আরো হচ্ছে। আচ্ছা মাছ খেয়ে বল টেস্ট কেমন হয়েছে? মাছটা ওখান থেকে টেস্ট করে বল কেমন হয়েছে। আমার মেয়ে নিয়ে নিয়েছে। এবার বল, বলো কেমন লাগছে মাছ? ভালো হ্যাঁ? বলো ভালো কেমন লাগছে? বলো ভালো ভালো, ঠিক আছে। মাম দাও। আমাদের নাবিক চেঞ্জ হতেই আছে। ছোট্ট নাবিক চালাচ্ছিল, এই আরেক নাবিক। বলো কেমন চালাচ্ছ? ভালো চালাচ্ছি। নৌকো ভালো চালাচ্ছ? হ্যাঁ নৌকা চালিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। খুব সুন্দর পাখি উড়ে যাচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এগুলো হচ্ছে শামুকখোল পাখি। আর আমাদের সামনে যেই জায়গাটা দেখা যাচ্ছে বা যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা দ্বীপ। এখানে কোনো জনবসতি নেই, সম্পূর্ণ জনমানবহীন একটা দ্বীপ। এটা গোসাবার একটু ডান দিকে পড়ে বা গোসাবার ঠিক পূর্ব দিকে পড়ে এই দ্বীপটা। আমরা প্রায় 2 ঘন্টা চলছি লঞ্চে। 2 ঘন্টা আগে আমাদের লঞ্চ ছেড়েছিল। এখন গোসাবায় এসেছি। গোসাবায় দুটো দেখার জিনিস রয়েছে, একটা হ্যামিল্টন সাহেবের বাংলো আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, সেটা আমরা আসার দিন দেখবো, এখন আজকে দেখবো না। আজকে সোজা বেরিয়ে যাব, বিদ্যাধরী নদীতে ঢুকবো এখন। আর ডান দিকে বেরিয়ে গেছে বিদ্যাধরী নদীর শাখা, মাঝখানে একটা আইল্যান্ড থেকে আমরা বাঁদিকে যাব। বাঁদিকে বিদ্যাধরী নদী ধরে সোজা যে জঙ্গলের সাইড আছে, জঙ্গলের সাইডে গিয়ে আমরা এখন ঢুকবো। যেই দ্বীপটা দূর থেকে দেখিয়েছিলাম, এবার সেই দ্বীপের কাছে চলে এসেছি। আর সামনে দিয়ে একটা নৌকো যাচ্ছে, সম্পূর্ণ জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আলমারি, তারপরে হচ্ছে যেই সমস্ত দোকানের জিনিসপত্র বিক্রি করে সমস্তই, পোলট্রি মুরগি সমস্তই রয়েছে এতে। সুন্দরবনের পরিবহন এই রকমই হয়। সুন্দরবনের পরিবহন জলপথে এরকম নৌকোর মধ্য দিয়ে হয়। আর সোজা যেই সামনে দ্বীপটা দেখা যাচ্ছে, দূর থেকে দেখেছিলাম, ওই দ্বীপটার নাম হচ্ছে আমলাবতী দ্বীপ। আমলাবতী দ্বীপ হচ্ছে গোসাবা নদী, গোসাবা আর বিদ্যাধরী, মানে গোসাবার পাশেই গোসাবা নদীও বলে, যেহেতু দ্বীপের নাম অনুযায়ী নদীর নামও বলে অনেকে। আর সুন্দরবনে এত নদী, এখানকার স্থানীয় মানুষেরাই নদীর নাম জানে না। মানে অনেক সময় হয় কি, এখানকার স্থানীয় মানুষ তাও নদীর নাম জানে না, এরকম অবস্থাও হয়। তো অনেকে বলে পুরো ওই দ্বীপের বা গ্রামের নাম অনুযায়ী নদীর নাম লিখে দেয়। ওই জন্য বলছে গোসাবা নদীর পাশে আমলাবতী দ্বীপ। অ্যাকচুয়ালি এটা বিদ্যাধরী নদীর পাশে আমলাবতী দ্বীপ। আর এই হচ্ছে সেই আমলাবতী দ্বীপ। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। সামনে একটা লঞ্চ দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে প্রায় 50 বা 60 জনের লঞ্চ। অনেকটা বড়, আমাদের যে লঞ্চ তার থেকে অনেকটা বড়। তবে ওই চাইল্ড সেফটির দিক থেকে একটু কম, ওর জন্য আমি বলেছিলাম যাতে এরকম খাঁচা রয়েছে, বাচ্চারা যাতে না বাইরে যেতে পারে, ওরকম লঞ্চ একটা দেখতে, ওটাই দেখা হয়েছে। তবে এই লঞ্চটা অনেক বড় লঞ্চ। আর তার পাশে রয়েছে মাছ ধরার নৌকা, স্বামী স্ত্রী দুজনেই মাছ ধরতে যাচ্ছে। আর বিদ্যাধরী নদী থেকে একটা ছোট্ট খাড়িতে ঢুকেছি। খাড়ি বলতে একটা ছোট্ট নদীতে ঢুকেছি। এই নদীটার দৈর্ঘ্য অনেকটা কম, অনেকটা কম বলতে অনেকই কম। দুপাশের পুরো পাড় এখান থেকে দেখা যাচ্ছে। এতক্ষণ ছিলাম অনেক চড়া নদীতে, এখন এসে পৌঁছেছি অনেকটা সংকীর্ণ নদীতে। আর ডান দিকে যে দ্বীপটা দেখা যাচ্ছে, এটা জনবসতি নেই বলতে গেলেই চলে, বলতে নেই। আর বাঁদিকে যেটা রয়েছে সেটাই রয়েছে কিছু জনবসতি, ওই জন্য মালপত্র ওপরে তুলছে নৌকায় করে। আর ডান দিকে যে দ্বীপটা রয়েছে, এটা জনবসতি প্রায় নেই, মানে এটা জনবসতি নেই। আর খুব কাছ থেকে নিয়ে যাচ্ছে, যাতে যদি কুমির বা বাঘ যদি দর্শন পাই তাহলে দেখতে পারবো এখান থেকে। এখন প্রায় 2টো 2:30 বাজে, আর রাত্রের খাবার আমাদের রেডি হচ্ছে।
গলদা চিংড়ি বাগদা এগুলো? এগুলো গলদা। গলদা চিংড়ি, হ্যাঁ গলদা। আচ্ছা। মালাইকারি হবে নাকি? হ্যাঁ মালাইকারি বলতে ঝাল মতন করো। মালাইকারি তো হলে নারকেল পারকেল আনা দরকার ছিল। না, নারকেল বাদে যেটা। নারকেল বাদে হবে। আচ্ছা, নারকেল বাদে। বেসিক্যালি খাবারে কোনো কমতি নেই, পুরো পেট ভর্তি এবং মন ভর্তি খাবার। বিজয়দার সাথে আসলে এটা আপনারা পাবেন। আর বাদবাকি ডিটেলস যা আছে আমরা পরে বলে দেবো। হ্যাঁ সবাইকে একটু দেখিয়ে নিয়ে এসো, ওরা একটু খুশি হোক। আচ্ছা, রাত্রে হবে চিংড়ি মালাইকারি আর দই কাতলা। আর দই কাতলার সাইজ হচ্ছে এরকম, প্রত্যেকটা সাইজ দেখে মনে হচ্ছে প্রায় 90 থেকে 100 গ্রাম হয়ে যাবে, 100 বেশি হবে প্রত্যেকটা। তো এই হচ্ছে কাতলার সাইজ, রাতে দই কাতলার সাইজ। রান্না যখন হবে তখন পুরোটা দেখাবো। আর এখন কাটা কাতলা দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুরো দেশি কাতলা। যে বেসিক্যালি সুন্দরবন ট্যুরে খাবারটা হচ্ছে পুরোপুরি থাকে, খাবার দিয়েই হচ্ছে সব সময় কেটে যাবে। আসলে সারাক্ষণ সারাক্ষণ নদীর ওপর এবং নৌকায় বা লঞ্চে যাতায়াত করতে হবে, কখন বাঘ দেখা যাবে সেটাও একটা বিষয়। বাদবাকি সময় ভর্তি থাকে পুরো খাবার দিয়ে। এই দেখো এরা সব জ্যান্ত আছে, এখন যদি ছেড়ে দিই সকাল মানে কালকে রাতে কিনেছি, এরা এখন চলে যাবে কিন্তু নদীতে, সব জ্যান্ত। এর জন্য জানিস কিন্তু আমি 11টা পর্যন্ত থাকবো, তোরা তো ঘুমায় পড়বি, তারপরে গেম এই দেখো এইদিকে দেখো, এই যে মাছ দেখো, এই দেখো দেখা আছে। মাছ দেখা আছে, যাইবো মাছ ধরবে আজকে। ছিপ নিয়েছি তো আমরা। এই সব নিচে 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 মাল পড়ে জানতো জানতো এরকম কেউ নিয়ে আসতে পারবে না, এইভাবে কেউ দেখাতে পারবে না। ও চলে গেছে একটা। এইভাবে আমাদের জাস্ট হচ্ছে 1 মিনিট লাগবে, মানে আমরা এখান থেকে ক্রস করবো মানে দোনের মুখ, মানে যেটা জঙ্গলটা, মানে এবার শুধু জঙ্গল শুরু হবে, ঠিক আছে? তো আর জাস্ট 1 মিনিট হবে। এই যে মানে আমাদের সাইনবোর্ডগুলো লাগানো আছে, ওটা জাস্ট তোমরা দেখে নেবে, নিলে আমাকে আমার এক্সট্রা করে ভাষণ করতে হবে না, ঠিক আছে? এই তো সামনে দোনের মুখে একটু আমি কি এর নামটা কি আছে? বাপ্পা কে বলবো? রাজেশ। সামনেকে বলবো, এই যে সামনে দেখো, আমি দূর থেকে দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড, ওই গাছের ফাঁক থেকে, একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। তুমি দেখো একটু, ওটা কি? এটা দোনের মুখ, মানে জঙ্গল শুরু, স্টার্ট। আচ্ছা, এখন থেকে শুরু। আচ্ছা। না এদিকে আসো বাবা, এইখানে বসো। মা এইখানে বসো বাবা, একটু ওই সামনে যা। তো অনেকক্ষণ চলার পর আমাদের জঙ্গলে দাঁড়ালো। জঙ্গল বলতে এই জায়গাটায় এখানে এখন ফটোশ্যুট করা হবে এবং এখান থেকেই ওঠা হবে, খালি পায়ে নামতে হবে জঙ্গলে। এখানে কি করবা? খালি পায়ে নামতে হবে এবং জঙ্গলে তাহলে পা ধোবো? হ্যাঁ, পা ধুয়ে উঠতে হবে, কিন্তু খালি পায়ে নেমে ফটোশ্যুট করে তারপরে উঠতে হবে। স্নান করে কেমন লাগে দীপক? হেভি লাগছে। এখানে কি বাঘটাদের কোনো সমস্যা নেই? না না নেই নেই নেই। মাথা যাবো। এগুলো কি গাছ গো? তোমার জন্য আমার লাগলো, কেমন লাগলো বল? আর মজা লাগবে বেশি। আর পুরো তোমার থেকে গভীর জঙ্গল, পুরো গভীর জঙ্গল এখানে। মাথায় পা দিও না দাদা। ও আচ্ছা আচ্ছা। ও ওই লালটাই পা দিয়ে যাবে না, এই সাইডটা চলে যাবে এবং খালি পায়ে নামতে হবে। হেঁটে এসছি, এই পায়ের দিকে একটু ফলো করে, একটু দেখো, লক্ষ্য রাখো। এই দেখো, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, এটা ভালো করে দেখো। এই রক্ত বাড়াচ্ছে কি দেখো? হ্যাঁ হ্যাঁ, রক্ত বাড়াচ্ছে তো। এখানে জ্বালা করছে, মানে এইসব জায়গায় কেটে গেছে, সেটা হচ্ছে এই গাছ। কি গাছ এটা? এটা সেল কাঁটা বলে। শেল কাটা? হ্যাঁ এটা সেল কাঁটা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা মধু ভাঙতে যায় তারা তো এর শিকার হয়। এটাই মানে এ তো মানে জঙ্গলে হাঁটার ছেলে খেলা ব্যাপার না। আচ্ছা যদি কোনো অচেনা লোক হাঁটতে যায়, সেটা কিন্তু মানে ও হাঁটতে পারবে না। যেরকম আমার হয়েছে, মানে আমি জঙ্গল সম্বন্ধে, আমাদের হাঁটা সম্বন্ধে আইডিয়া নেই, কিন্তু জঙ্গল সাফারি আমাদের মানে আইডিয়া আছে, কিন্তু জঙ্গলের ভিতরে হাঁটা সম্বন্ধে আমাদের আইডিয়া নেই। যারা মধু ভাঙতে যায় ওরা তো মানে অনেক মানে অভিজ্ঞ লোক আছে, কিন্তু এই যে সেল কাঁটাটা যে আজকে যেটা আমার হলো, মানে তো এ তো অভিজ্ঞতা আমার নেই না। কাঁটার গায়ে কাঁটা। সেল কাটা কেটে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভালো করে দেখো, আরেকবার ছবি তুলো, তুমি দেখো, এই দেখো পায়ে দেখো রক্ত বাড়াচ্ছে, দেখো সব কেটে রক্ত বাড়াচ্ছে, এই দেখো ভালো করে দেখো। এই মাল
বেশি যাবো না। একটা ভালো জায়গা দেখে যেতে হবে। হ্যাঁ ওইগুলো সমস্যা। যেখানে ঢোকা যাবে। এই তো এই পা- রাজীববাবু একটা ছোট এটা তো আমরা ধরে রাখিনি, ও ধরে আছে, ও গনে উঠেছিল, মানে এখানে উঠে এখানে গনে বলতে এই পর্যন্ত জল উঠে হ্যাঁ, গেছিল? জল উঠেছিল, মানে ও এখনো জ্যান্ত আছে। এই দেখুন, আচ্ছা আচ্ছা, গন বলতে কতদিন আগে এটা হয়েছে? এটা মিনিমাম ওই 7-8 দিন আগে। 7-8 দিন আগে পর্যন্ত ওইরকম ভাবে ধরে রেখেছো? 7 থেকে 8 দিন বা 15 দিন আগে ওরা এরকম ভাবে শামুকগুলো এরকম ভাবে পাতায় উঠে হ্যাঁ, রয়েছে? ওরা জলের সঙ্গে উঠেছে, মানে ওরা তো নিজে বেয়ে উঠতে পারবে না, ওই জলের সাথে হ্যাঁ, উঠেছে হ্যাঁ, এবং এভাবেই চলে এসছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জঙ্গল সাফারি করতে যাচ্ছে এখন রাজু, বিনয়। এই রাজু, বেশি দূর যাস না, কারণ মানে কাটা রয়েছে। বাঘ ধরবে না হরিণ ধরবে? হরিণ ধরলে গুঁতো খাবে, বাঘ ধরলে কামড়, একদম পুরো শেষ। রাজু আর দরকার নেই, ছেড়ে দাও। সুন্দরবন ট্যুরের ভিডিও অনেক দেখেছেন, তবে গভীর বনের অন্দরে ঢোকার ভিডিও খুব কমই দেখেছেন। এটা হচ্ছে তার মধ্যে একটা, যে গভীর বনের অন্দরে আমরা ঢুকেছি এবং পুরো ঘন গাছ। এখান থেকে যদি বাঘ চলে আসে এখন, আমাদের কিচ্ছু করার থাকবে না। নিজের প্রাণ হাতের মুঠোয় নিয়ে আপনাদের জন্য এটা করছি। চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এটুকুই আশা। তো এর জন্যই এত কিছু করা। পুরো বন চারিদিকে, পুরো ঘন বন। আমি যদি একটুখানি আপনাদের দূর থেকে দেখাই, দূর থেকে দেখালে এই দৃশ্যটা এরকম লাগবে। পুরো বন, এদিকে পুরো বন বা জঙ্গলের মধ্যে আমি এখন রয়েছি। বিশাল জঙ্গল, এটা বিশাল জঙ্গল। সুন্দরবনে এতবার এসেছি কিন্তু এইরকম জঙ্গলে আগে নামিনি। সত্যি আমাদের দিকে তাকা। হ্যাঁ সেরা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, সত্যি সত্যি দারুণ সেরা অ্যাডভেঞ্চার দেবো, নিচ থেকে নিয়ে আসবো। দারুণ অ্যাডভেঞ্চার। আমরা সুন্দরবনে এসেছি এর আগে অনেক ছোটবেলায়, বাট এরকম অ্যাডভেঞ্চার পাইনি। আমরা গভীর জঙ্গলে গেছিলাম। কর তা জুলাই কর। এসো না। বাবা দীঘা করিস না, দীঘা বাদ দিয়ে করিস না, জুলাই আগস্ট বাবা, দীঘা করিস না। না, আরেকটা বাবার হাতে নাও, বাবা। মানে এখান থেকে টপকে না এসে এদিকে আসতে পারে, লোকালয়। তাও চলে আসে জোয়ারের সময়, তখন জোয়ারের সময় ভেসে চলে আসে। কি আছে? এখান থেকে আপনাকে জাস্ট এই যে বোটটা, মানে এত স্পিডে যেতে পারবে না, ও ওই স্পিডে চলে যাবে ওখানে। বাবা হ্যাঁ, তো সাংঘাতিক ক্ষমতা। না না এই যে বাবা, একটু দেখাও। আমাকে একটু দেখাও। দেখ দেখ সামনে দেখ। বাবা আমাকে দেখাও না কেন? ওই যে তোকে দেখাচ্ছে। থাক এখানে। হ্যাঁ বাবা এরকম করো। ইয়েস 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 ইয়েস। ওই যে এখন যেটা আমি বলছি, মানে পাড়টা ছিল এই, কিন্তু বাড়িটা ছিল ওই, মানে কেউ একজন বসবাস ছিল ওখানে। মানে এখন দেখো যে ওটা নদীর মধ্যে চলে এসছে। আচ্ছা আচ্ছা, নদী বেড়ে গেছে এদিকে, তাই তো? নদী বেড়ে গেছে, নদীর ভিতরে চলে এসছে, মানে বাড়ি ঘর উঠে গেছে। পার এখন যেখান থেকে নৌকা যাচ্ছে এখানে পার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পুরো পাড়ে গেছে। হ্যাঁ, আর ওখানে ছিল বাড়িঘর, হ্যাঁ, মানে একটা গ্রাম ছিল। ওই তো গ্রাম ছিল, ওই মানে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, একটা হ্যাঁ, ঘর দেখা এই যাচ্ছে। গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে, এই যে ঘাটটার নাম হচ্ছে গোমর ঘাট। গোমর ঘাট। গোমর ঘাট। আচ্ছা আচ্ছা, কোন দ্বীপের মধ্যে পড়ে এটা? এটা পাখিরালয়। পাখিরালয়ের মধ্যে পড়ে গোমর ঘাট। হ্যাঁ। তো সারাদিন জার্নি করে আমরা বিকেলে এসে পৌঁছেছি। এটা পাখিরালয়। পাখিরালয়ের ব্রিজটা ঠিক এইরকম, এখান থেকে এই কাঠের বা বাঁশের এর উপর দিয়ে আমাদের উঠে যেতে হবে। উঠে সামনে গিয়ে আমরা যে হোটেলে থাকবো সেটাই যাব। তো আমরা ওই হোটেলে গিয়ে দেখাচ্ছি আমাদের হোটেলটা বা থাকার জায়গাটা কীরকম। চলে গেল এমনি করে। এখনও লঞ্চ থেকে সবাই নামছে আর আমরা এই বাঁধ বা পার বরাবর হেঁটে বেড়াচ্ছি। এটা বাঁধকাম রাস্তা। এখন বিকেলবেলা আর পাখিরালয়ের এই অবস্থা। হাতে বিশাল বড় বড় লাগেজ, ওর জন্যে হাঁটতেও অসুবিধা হচ্ছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো এই পথ দিয়ে আমরা হেঁটে যাব সামনে আমাদের রিসর্ট বা হোটেলের দিকে। সুন্দর গ্রাম্য পরিবেশ এবং চারিপাশে বিভিন্ন রিসর্ট রয়েছে। পাখিরালয়ে যেহেতু সুন্দরবনে যারা ঘুরতে আসে তারা থাকে বা তাদের রাখা হয় এখানে, তাই চারিদিকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে। তো এইরকম পথ ধরে অনেকটা হাঁটছি, অনেকটা বলতে 3-4 মিনিট হেঁটেছি। আরও 2-3 মিনিট হাঁটার পরে আমরা যাব আমাদের হোটেল বা রিসর্টে। চারিদিকে সুন্দর ফুল রয়েছে এবং সামনে রয়েছে একটা পুকুর রিসর্টের। পুকুরের ঠিক উল্টো দিকে যে রাস্তা, চারিদিকে ফুল বা দুদিকে ফুল,
এবং মাঝখান থেকে রাস্তা দিয়ে আমাদের সোজা চলে যেতে হবে বিহারি নিবাস। আমাদের হোটেলের নাম বিহারি নিবাস। এখানেই রয়েছে পরপর 9টা ঘর আমাদের 9টা ফ্যামিলির জন্য। আমাদের 9টা ফ্যামিলিতে 9টা ঘর নেওয়া হয়েছে। সামনে রয়েছে বিহারি নিবাসের বড় একটা বিল্ডিং এবং তার ঠিক ডান দিকে রয়েছে আরেকটা বিল্ডিং। তো আমাদের ঘর নেওয়া হচ্ছে এইদিকে। তো ঘরগুলো দেখবো কেমন প্রথমে। বাহ, খুব সুন্দর। 4 বেডরুম, ঠিক আছে 4 বেডরুম, অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। এখানে গিজারের ব্যবস্থাটা নেই, তবে এখন গিজার দরকারও হবে না। বেশ পরিষ্কার রয়েছে সব কিছু। আর ঘর হচ্ছে এরকম। আরেকটা ঘর ঠিক সামনেই রয়েছে। এটাও একই রকম। হোটেলের বিহারি নিবাসের সামনেটা বেশ দারুণ। বাচ্চারা বেশ মজা করে খেলা করছে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন এবং বাচ্চা থাকবে তারা বেশ মজা পাবে এখানে এসে। আর এইদিকে রয়েছে মূল যে বিল্ডিংটা, এদিকে রয়েছে কিছু ঘর। কোন ঘর নিয়েছি, নিচে না উপরে? আমি নিচে ওই পাশটা নিয়েছি। এদিকে একটা রয়েছে, এদিকে ঘরগুলো একই রকম। অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে এবং 4 বেডেড রুম। আর এদিকেও তাই। আমাদের প্রথম দিনের রাতের রান্নাবান্না হচ্ছে এখন। চিকেন পকোড়া আর চিংড়ির মালাইকারি। এটা কি চিংড়ির মালাইকারি হবে? দই কাতলা, দই কাতলা আর চিংড়ির মালাইকারি। ওদিকে স্যালাড কাটা হচ্ছে। বেশ তোড়জোড় চলছে এখানে। আর এদিকে চিংড়ি রাখা রয়েছে। বেসিক্যালি তোড়জোড় চলছে এখানে। আর এত সুগন্ধ বেরোচ্ছে রান্নার, এই গন্ধ পুরো নিলে পরে খেতে পারবো না। তো আমরা উপরে যাব, উপরে গিয়ে আবার রুমে যাব। এখান থেকে রান্না হয়ে আমাদের রুমে চলে আসবে। একদম একটা ছোট্ট দরজা, এর মধ্যে দিয়ে ঢুকতে হচ্ছে। রাতের বেলা লঞ্চে রয়েছি আর লঞ্চের দৃশ্য এরকম। এদিক থেকে বাংলাদেশের বিভিন্ন কার্গো শিপগুলো পাস হচ্ছে হ্যালোজিন জ্বালিয়ে উপরে। বিশাল বড় কার্গো শিপ। না, আমরা যে লঞ্চে রয়েছি সেরকম লঞ্চ প্রায় 25-30টা ওই কার্গো শিপে ধরে যাবে। এত বড় কার্গো শিপ। আর রাতের সুন্দরবনের নদীর দৃশ্য ঠিক এইরকম। হাঁটা পথে আমাদের হোটেল থেকে 3-4 মিনিট পরেই পাখিরালয় বাজার। বাজারটি বেশ বড়। যাবতীয় হাতের কাজ এবং যাবতীয় জিনিস বাচ্চা বড় সবার প্রচুর দোকান রয়েছে ওখানে, আপনারা সেটা কিনতে পারেন। আমরা পাখিরালয় বাজার ঘুরে আবার চলে এসেছিলাম রাতের বেলা আমাদের হোমস্টে বা হোটেলে। রাতের বেলা আমাদের রিসর্টের বা হোটেলে যেই জায়গাটা দিয়েছে থাকার, তার বাইরের পথটা ঠিক এইরকম। চারিদিকে নিঝুম কালো অন্ধকারে ছেয়ে রয়েছে। এদিকে আরেকটা রিসর্ট রয়েছে এবং বেশ আলোর একটা ঝলকানি এদিকে রয়েছে। তবে সামনে সম্পূর্ণ কালো অন্ধকার, ডান দিক বাদিক, মাঝখান থেকে সরু পথ। সরু পথে এরকম এলইডি বাল্ব দেওয়া হয়েছে যে যাতায়াতের জন্য একটু সুবিধা হওয়ার জন্য।